ঘুরিয়ে দাও। এই তৃণমূলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই চোর তৃণমূল দূর হটো, এই চোর তৃণমূল দূর হটো, এই তৃণমূলের চোর তৃণমূল দূর হটো। এই অন্ধকারে তৃণমূল চুরি করলে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। অভিযোগ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে বিজেপির 25 নম্বর ওয়ার্ডের কার্যালয় ছিল, যেখান থেকে আমরা সাধারণ মানুষকে এসআইআর সংক্রান্ত যে পরিষেবা সেই পরিষেবা দিতাম, সেই কার্যালয় গতকাল রাত্রেও আমরা যেখানে মিটিং করে গেছি, এখানে সেই কার্যালয় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা উপরে নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে সেখানে নাম নিশান পুরো মিটিয়ে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। বিজেপির কার্যালয় চুরি করে নিল। বিজেপির কার্যালয় রাতের অন্ধকারে অপরাধীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে গেছে সম্পূর্ণরূপে। বাস ত্রিপল সমস্ত কিছু, তার একটা নাম নিশান তারা রাখেনি। চোর তৃণমূল সারা বাংলা জুড়ে চুরি করেও যখন আর কিছু অবশিষ্ট নেই, তখন পার্টি অফিস তারা চুরি করতে শুরু করেছে। আর যখন একদিকে পার্টি অফিস চুরি করছে বিজেপির পার্টি অফিস চুরি করা, এবং এই ওয়ার্ডের যে কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, সে বিধাননগরে এডিডিএ জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করছে তৃণমূলের জন্য। আজকে বর্তমান তৃণমূলের এই অরাজকতা চলছে। আমরা একটা কথাই বলতে চাই তাদেরকে, যে যতই করো হামলা, বিজেপি নেবে বাংলা। আমার নাম বুদ্ধদেব মন্ডল। আমরা এতদিন জানতাম আমি বিজেপির মন্ডল সভাপতির দায়িত্বে রয়েছি। সামনে অস্থায়ী একটা এসআইআর এর অফিস করেছিল বিজেপি। তো বিজেপির অভিযোগ যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সেই পার্টি অফিসটা ভেঙে দিয়েছে, এ ব্যাপারে কি বলবেন? আমি প্রথম আপনাদের কাছে শুনলাম মিডিয়ার মাধ্যম দিয়ে বিজেপি কোনো অস্থায়ী অফিস করেছিল এসআইআর নিয়ে। কারণ মানুষের যে দুর্ভোগ এসআইআরকে কেন্দ্র করে বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায়নি। আপনাদের মুখে শুনলাম যে তারা ক্যাম্প করেছিল, ভালো, হয়তো তাদের শুভবুদ্ধির উদয় হয়েছিল, কিন্তু আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল ফিল্ডে। কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি। অবান্তর প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেসই আবার বিপুল ভোটে জিতবে। এইগুলো নিতান্ত এই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করার অপচেষ্টা মানুষ ব্যাহত।